বর্ষার দিন এসে গেল। বাড়ির সামনের মাঠটায় ট্রাক্টর হাল দিচ্ছে, ধান মোনার সময় হয়ে আসছে, আর কিছুদিন পরেই মাঠে জল জমে যাবে। বাচ্চা মাছ আনছে? হ্যাঁ, বাচ্চা মাছ আনছে তো, এই যে মাছ কাটা হয়ে গেছে। মাছ কাটা হয়ে গেছে। আর এটা কি ফলি? ফলি মাছ, এটা ছেলে রাখছে, এটা কাটবে। ফলি মাছ রান্না হবে আজকে। ওইরা করব আর একটা আলাদা এই কাজ করব আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের এখানে মঙ্গলবার করে হাট বসে, গৌরী হাট। তাই হাটে যাব সবজি আনতে, বাড়িতে সবজি টবজি কিছু নাই। আর এখানে সকালবেলা দাদু আসছিল মাছ নিয়ে, তো এখান থেকে বাচ্চা মাছ রাখা হয়েছে, আর সাথে একটা ফলি মাছ রাখা হয়েছে। ফলি মাছের যা কাটা, তাই না কথা? কথা মাছ কাটা হয়েও গেছে। মাছ কাটা হয়ে গেছে, দিয়ে নিয়ে আসি। যাও দিয়ে নাও। মা হচ্ছে পাট শাক উঠাচ্ছে এখানে। আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, ব্লগ তো বেশি বানানো হয় না, চ্যানেলটা খুঁজিয়ে ব্লগই বানাতে পারি না, এত কাজ থাকে ভাই। এই গরু বাছুর নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়। যাই হোক, এই যে দেখো মা আবার এখানে পাট শাক তুলতেছে। হয়ে গেছে তোলা? লাল পাট কি সুন্দর হয়েছে, তাই না? শাক ভাজা করবা? দিদি আসে, দিদি আবার পাট শাক ভাজা খাইতে গেছে, না? যত বড় আমাদের এখানে গোবরের ঢিপি, এই ঢিপির যা সার পায়, তাই না মা? সেই সার ধুয়ে দিয়ে যায়, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, সার ধুয়ে দিয়ে যায়, সব পাট গাছের গোড়া যায়, আর সেই গাছগুলো ঝাপলা হচ্ছে দেখেন। এই হচ্ছে ভেন্ডি গাছ, দেখেন ভেন্ডি গাছে ভেন্ডি ধরা শুরু হয়েছে, ছোট ছোট ভেন্ডি হচ্ছে। আর কয়েকদিন পরেই বড় হয়ে যায়, তাই না? এই তো বর্ষার জল পড়া শুরু হয়ে গেছে না, 10-12টা ভেন্ডি গাছ হলে খাওয়ার ভেন্ডি হয়ে যায় একবার পুরো বর্ষায় খাওয়া যায়, তাই না? যেটা বলতেছিলাম, চ্যানেলটা খুঁজছিলাম ব্লগ বানানোর জন্য, তো কয়েকটা রেগুলার ব্লগ দিচ্ছি, দেওয়ার পর চ্যানেলটা এত ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় ব্লগই বানাতে পারতেছি না। যাই হোক, আবার আজকের থেকে নতুন করে ব্লগ বানানো শুরু করলাম। আপনারা কিন্তু এরকমই ভালোবাসা দিতে থাকবেন, আর চ্যানেলটা যারা আজকে নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে পাট শাক ভাজা হবে, আর ওই যে কর্তা যেটা বাচ্চা মাছ কাটছে, একটা ফলি মাছ কাটছে, হ্যাঁ, ওই বাচ্চা মাছটা দিয়ে কচু দিয়ে রান্না করব। কচু দিয়ে? পটল ভাজি হবে। কচু দিয়ে রান্না হবে? হ্যাঁ, আমি এবার সবজিটা কাটিয়ে রেখে পাট শাক তুলতে গেছি। হাটে যাওয়া তোমায়? হ্যাঁ, হাটে তো যাওয়ার ইচ্ছা আছে। হাটে যাই ওটা মাটির বাসন কিনতে লাগে। মাটির বাসন না? হ্যাঁ, ঠিক বলছো, ভিডিও করার সময় মাটির বাসন থাকলে একটু বেশি ভালো হয়, দেখতে সৌন্দর্যটা বাড়ে না? আগের মাটির বাসনগুলোতে ফেলে দিলাম, তা আবার নতুন করে কিনতে হবে। আচ্ছা ঠিক আছে। মামা এখন বড় হয়ে গেছে, প্যান্ট পরে স্নান করতে যায়, দেখছো? মামা তুমি স্নান করবা? প্যান্ট পরে স্নান করবা? ঠিক। জলের মধ্যে না, ও সেই আরাম, সুইমিং পুল মামার সুইমিং পুল না মামা? ও সেই আনন্দ। আজকে আর সাবান নিতে হবে না, কালকে সাবান নিয়ে গেছিলাম। সেই আরাম রে, গরমের মধ্যে যা গরম পড়ে, প্রতিদিন স্নান করতে আসলে একবার জলের থেকে উঠতেই যায় না, এই গামলার মধ্যেই বসে থাকতে যায়। আমি স্নান করে দিই। দাও দুজনকে, দাও মামা দুজনকে দাও। ও বাবা, একাই স্নান করে, দেখছো মা? আমি হাতাই দিই। একাই স্নান করতেছে। দিয়ে দিয়ে দাও একটা শ্যাম্পু দাও। হ্যাঁ, শ্যাম্পু দাও, শ্যাম্পু আমার মামাকে। মামা এখন শ্যাম্পু দিয়ে স্নান করবে, তাও আবার একাই, দেখছো? ওই দেখো কি শ্যাম্পু দিচ্ছে রে মামা, এটা কালা শ্যাম্পু। ঠিক আছে, স্নান করো। তুমি তাহলে রান্না করো, বুঝছো? আমি গরুটা নাড়া দিয়ে আছি, ঠিক আছে? যা রোদ উঠছে। হচ্ছে চৈতালি, এখানে বান্ধা আছে, তুমি এখানে থাকো, ওদের নাড়ায় আসি। ওর মা খাওয়াই যায়, দাঁড়ায় আছে একাই। সবাই থাক। তো মাঠে আসছি গরু নাড়াইতে, ওই একটাকে ছাওয়াই আনলাম, এই আর একটা আসতেছে, আর ওই যে সামনে একটা ছুটে জঙ্গলে যায়, ঢুকে আছে, ছুটে গেছে। ষাঁড় গরু তো সেই শক্তি। আয় এদিকে আয়, ছাওয়াতে থাকে, এদিকেই বান্ধি, আয় এখানে আয় বুটো, আয়। চলে আসলাম, আমি ডাকলাম, জঙ্গলের মধ্যে এসে খাচ্ছে ছাওয়ার মধ্যে। চলো, আমি তো এই রোদের মধ্যে আমার খুঁজতে হতো তোমাকে। হ্যাঁ, 2 বছর পুষলে সারাদিন এই যে এরকম গরুর পিছনে দৌড়াইতে হয়, আর ব্লগ কি বানাবো? এখান থেকে কোথাও যাবি না কিন্তু, আবার ছুটে এখানেই থাকবি ছাওয়ার মধ্যে, ঠিক আছে? টুনি এখানেই থাকবা, এটা আমার টুনি, আর এই হচ্ছে আমার বুটু, এখানেই থাকবা, কোথাও যাবা না। আমি এসে আবার নাড়াই দেবো একটু পরে, থাকো। এই হচ্ছে আমার গরু বাছুর, টোটাল 5টা গরু আছে, এদের নিয়েই আমার সারাদিন দৌড়াদৌড়ি করতে চলে। আজকের আকাশটা শুধু দেখেন কি সুন্দর লাগতেছে, রোদ আছে
কিন্তু সৌন্দর্যটাও দারুণ, দেখেন খুব সুন্দর লাগতেছে। কি রে ঢোলু, স্কুল ছুটি হয়ে গেল? ঢোলু স্কুলে গেছিল, স্কুল থেকে আসতেছে। এ দেখ তোদের সব গরু এদিক দিয়ে বান্ধা। কি খাওয়াইলো স্কুলে আজকে? স্কুলে কি খাওয়াইলো? হ্যাঁ, সয়াবিন। গরম কেমন পড়ছে আজকে? সেই গরম না? এতদিন গরম ছিল না, গরমের ছুটি ছিল তাই না? আর গরম পড়ছে, ছুটি নাই। তাও 3 দিন ছুটি দিয়েছে। যাও ব্যাগটা রাখে আসো। মাঠ থেকে বাড়িতে এসে স্নান দান করে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর মা হাটে চলে গেছে। হাটে তো যাইতে চেয়েছিলাম আমি আর মা দুইজনে মিলে একসাথেই যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আকাশে মেঘ করছে, যার জন্য আর আমি হাটে যেতে পারলাম না। তার কারণ হচ্ছে মাঠে গরু বাছুর আছে, হঠাৎ করে যদি বৃষ্টি আসে এই সন্ধ্যাবেলায় গরু বাছুর ভিজে গেলে আবার সব গরু বাছুর শরীর খারাপ হয়ে যাবে। আমাদের বাড়িতে এরকম পরিস্থিতি কি, ধরেন আমি যদি কোথাও যাই তাহলে আমার মা যেতে পারবে না, আর মা যদি যায় তাহলে আমি যেতে পারবো না। মানে আমরা দুজনে একসাথে কোথাও কোনোদিন যাইতে পারি না এই গরু বাছুরের জন্য। যাই হোক, মা গেছে, মায়ে হাট করে আসুক। ব্যথা পাইছো? কোথায়? ছুলে গেল কি করে এখানে? কি রে, ওর এখানে ছুলে গেল কি করে দিদি? পড়ে গেছিল? দৌড়াইছো মামা? গদর পিছনে দৌড় দিয়ে? গদরা কোথায়? লাদেনরা কি আসছে রে মামা? দেখতো কি আছে মামা? তোমার দুজন? জঙ্গল দিয়ে আসলো? এত তাড়াতাড়ি হয়ে গেল মা? দেখি কি কি এতগুলো? 3টা থালা, 4টা বাটি। বাহ, মামার জন্য কি নিয়ে আসো? মামার জন্য আজ তোমার জন্য খুরমা নিয়ে আসছি। খুরমা আনছো? এই না না, এই যে খুরমা আনছে রে মামা, আমাদের দিবা না? দিব তো। সবাইকে দিয়ে খেতে হয় তাই না? দেখছো, সব বুঝি। এখন খাবা না? খাবো তো। তাহলে আবার ব্যাগে রাখলা কেন? নিয়ে যাও। কাছে নিয়ে যাচ্ছে, আমার কাছে দাও। আমার কাছে দাও না। দাদুও চলে আসো মামা, দেখ বাবা, দাদু আসছে কত করে দিল? খা। দাদুও চলে আসে, দেখ হাটের থেকে আসলো মা। চলো চলো, মার হেল্পার। হচ্ছে ওই হাটের থেকে আসে। মা পরে যেতে পারে কিন্তু সাবধানে দেবেন। রাখো না, আমি রাখি এখানে, রাখি। আর বাবা এখানে রাখি, এই দেখো, এই দেখো ভাই কি কি আনছি। এই দেখ মামা কি আনছে। এই দেখো তোমার জন্য ফুল আনছি, ধরো। তারপরে দেখাচ্ছি তোমাকে কি কি আনছি। এই খাবার আনছি, এই যে বাটি, 4টা বাটি আনছি। এই যে সুন্দর বাটি। মামাকে বাটিতে খাইতে দিবা নাকি মামা? মশলা বাটি, না নানা বাটি খেলবা? আচ্ছা ঠিক আছে। কি রান্না করবা মামা? কি রান্না করবা? মাংস ভাত রান্না করে রাত্রেবেলা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাংস ভাত রান্না হবে রাত্রেবেলা। ছাতাটা নিয়ে যাও না মা? ইস, এটাই আমি ভুলে গেছি রে। আমার যা শরীরটা চকচক করছিল হাটে নাই নেই, কেন আমি ছাতাটা নিয়ে গেলে কোনো ভালো হতো না বলতো। দেখি তাই তো আমি ভাবতেছিলাম নতুন ছাতাটা, ওইখানে যাওয়ার মনে পড়ছে ছাতার কথা। আর যাওয়ার সময় গরু সরাও, ই করো, অত কি আর খেয়াল থাকে নাকি? দাও ভাই, রেখে দিই। হ্যাঁ, কালকে দুপুরবেলা খেলবো আমরা। হ্যাঁ হ্যাঁ, দাও দুপুরবেলা রান্না বাটি করবো। চলো দাও। এই যেটা মধ্যে রাখো। সব জানে, দেখছো? ওইদিকে ঢুকে রাখবো? যাও, আচ্ছা, রাখো। ঠিক আছে, তুমি এটার মধ্যে রাখো, ওইদিকে ঢুকে রাখবো।